আপনারা প্রায় আমাকে জিজ্ঞাসা করেন না যে ভাইয়া কিভাবে রিডিং ব্লকটা কাটিয়ে উঠবো, কিভাবে এখান থেকে একটা রেহাই পাবো বা বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করব কিভাবে নতুন করে। তো এরকম কোশ্চেনগুলা আমি প্রায় কারো না কারো কাছ থেকে পাই, ইনবক্সে, কমেন্ট বক্সে, অথবা আমি অনেক সময় দেখি যে অনেকেই এসে কমেন্ট করে যে রিডিং ব্লকে পড়ে গেছি, কিভাবে এখান থেকে আমরা রিড পাবো। তো এরকমই কোশ্চেনগুলো থেকে আমার মাথার মধ্যে অনেকদিন ধরে একটা টপিক ঘুরপাক খাচ্ছিল যে আমি আমার রিডিং ব্লকের কথাটা শেয়ার করব, কারণ আমিও অনেকদিন ধরে রিডিং ব্লকে ছিলাম। সেই সময়টাতে আমার কোনো বইপত্র পড়া হয়নি। তো সেখান থেকে কিভাবে ওভারকাম করলাম, তো এটার উপর একটা টপিকে কথা বলবো আমি। তো সেজন্য আজকে ভিডিওটা, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যখন ইন্টারমিডিয়েটে কলেজে অ্যাডমিশন নেই, সেই সময়টাতে আমার একটা বড়সড় রিডিং ব্লক চলে আসে। প্রায় 2 বছর, 2 বছরের মতোই হবে, একটু কম অথবা একটু বেশি সময় হতে পারে। এক্স্যাক্টলি আমি ক্যালকুলেট করে বসিনি যে কতটা সময় আমি এই রিডিং ব্লকের মধ্যে ছিলাম, তবে এক্স্যাক্টলি আমার যে এইচএসসির টাইম লাইনটা আছে সেই পুরো টাইম লাইন জুড়ে আমি রিডিং ব্লকের মধ্যে ছিলাম, এবং এর পরবর্তীতেও অনেক সময়টাই আমি এই সময়ের মধ্যেই কাটিয়েছি, মানে ব্লকের মধ্যে। তো এই সময়টাতে আমি কমপ্লিটলি একদম বই পড়া থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। কেন সরে গিয়েছিলাম সেটা একটু বলি। কারণ আমার একাডেমিক পড়াশোনার এত প্রেশার ছিল সে সময়, আমি কোনোভাবেই আর কোনো সময় ম্যানেজ করতে পারিনি বই পড়ার জন্য। তার মধ্যে আমি অ্যাডমিশন নিয়েছিলাম একটা ক্যান্টনমেন্ট কলেজে। তো ক্যান্টনমেন্ট কলেজগুলোতে যারা পড়েন বা পড়েছেন তারা জানেন যে এখানকার প্রেশারগুলো কতটা ভয়ানক হতে পারে। তো আমি ওইরকমই একটা ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম। তো আমার একদিকে তো আমি ইন্টারমিডিয়েটে উঠে সায়েন্স নিয়েছি, আবার আরেকদিকে মানে ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছি। তো এই দুটা এক জায়গাতে করে আমার যে কী পরিমাণ প্রেশার হয়ে গিয়েছিল সেই সময়টাতে আমি তা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একদিকে সায়েন্সের সাবজেক্টগুলোর প্যারা, আমাকে দিনে, মানে দিনে না, সপ্তাহে 6 দিন কলেজ করতে হতো। সেই কলেজ থেকে এসে কোচিংগুলোতে দৌড়াতে হতো, প্রাইভেটে দৌড়াতে হতো। তো এভাবে এভাবে একটা ইঁদুর দৌড়ের মধ্যে থেকে আমি কমপ্লিটলি বই পড়ার যে কি একটা জিনিস ছিল সেই সময়টাতে সেটা ভুলে গিয়েছিলাম। তো এরকম একটা পরিস্থিতির কারণে প্রায় আমার কলেজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব একটা বই পড়িনি। বই পড়েছি কিন্তু ওই লেভেলের বই যেটা এখন পড়ছি সেটা সে সময় পড়া হয়নি। আমি তখন একদম পড়াশোনার প্রতি একটা অনীহা প্রকাশ করেছিলাম, মানে নন একাডেমিক বই যেগুলো পড়াশোনা আছে ওগুলোর প্রতি আমার একটা অনীহা চলে এসেছিল। শুধু যে একাডেমিক কারণে আমি রিডিং ব্লকে ছিলাম তা কিন্তু না, রিডিং ব্লকের পিছনে আমার আরেকটা কারণ হচ্ছে আমার স্মার্টফোন। কারণ কলেজে ওঠার পরপরই রেজাল্ট ভালো হওয়ার কারণে এসএসসিতে আব্বু আমাকে একটা স্মার্টফোন কিনে দেয়। তো ওই স্মার্টফোনের প্রতি একটা অ্যাডিকশন চলে আসে, মানে যখন পড়াশোনার বাইরে কোনো সময় পেতাম তখন আর এন্টারটেনমেন্টের যে ওয়েটা ছিল আমার আগে বই পড়া, সেটা হয়ে যায় তখন মোবাইল। তো এই কারণে আস্তে 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 আমার বই পড়া কমে আসতে থাকে, এবং এক সময় আমি কমপ্লিটলি পুরো বই পড়াটাই ছেড়ে দিই। তো এরকম একটা টাফ সিচুয়েশন সেই সময় চলে গিয়েছে। প্রায় সময়ের কথা উল্লেখ করব না, প্রায় মাঝখানে একটা সময় যেখানে অনেক পাঠকই আমার চাইতে এগিয়ে যেতে পেরেছে, সেই সময়টাতে আমি তাদের তুলনায় পিছিয়ে পড়েছি। তো এরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে আমি ওভারকাম করলাম সেটা নিয়ে একটু কথা বলি। তো আমার রিডিং ব্লক যেটা আছে সেটা পুরোপুরি হচ্ছে ভেঙে যায় গত বছর, অর্থাৎ 24শে জুলাই মাসে, জুন জুলাই এরকম একটা সময়েই, মানে যে সময়টা এখন পার করছি, তো এরকম একটা সময়েই আমার রিডিং ব্লকটা ভেঙে যায়। রিডিং ব্লক ভাঙার পেছনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে যে আমি যে সময়টাতে এরকম একটা সিচুয়েশনে ছিলাম যেখানে পড়তে আমার ভালো লাগতো না, গল্পের বই ধরলে আমার খুবই অনীহা লাগতো। তো এই সময়টাতে আমি খুবই চেষ্টা করতাম বইয়ের সাথে নিজের একটা অ্যাপ্রোচ রাখার জন্য। তো আমি করতাম কি, আমার টেবিলে বেশ কয়েকটা বই গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমার মানে যে বইগুলো সংগ্রহ ছিল সেই সময়টাতে তার কিছুটা তখন গ্রামের বাড়িতে ছিল। তো সেই গ্রামের বাড়ি থেকে আমি ম্যাক্সিমাম বইগুলো নিয়ে আসি, মানে আস্তে আস্তে করে। যদি আব্বু আম্মু দেখে তাহলে তারা কখনোই আনতে দেবে না। তো এই জন্য করতাম কি, আমি লুকিয়ে লুকিয়ে আমার ব্যাগে করে বই নিয়ে আসতাম যখন ঈদের ছুটিতে বেড়াতে যেতাম। তো ওই বইগুলো নিয়ে এসে আমি করতাম আমার টেবিলে এক কর্নারে সাজিয়ে রাখতাম। তো ওই বইগুলো দেখতাম আর নিজেকে একটা রিমাইন্ডার দিতাম যে আমি পড়ুয়া ছিলাম কোনো এক সময়, আমি বই পড়তাম, এখন হয়তো পড়ি না কিন্তু কোনো এক সময় পড়তাম। তো ওই বইগুলো দেখতাম, সবগুলো বই আমার পড়া ছিল তারপরেও ওই বইগুলো দেখতাম। আবার মাঝে মাঝে আমি করতাম কি, নতুন কোনো বই কেনার চেষ্টা করতাম। যখনই আমার মনে হতো যে কোনো বই আমি পড়বো তখনই আমি লাইব্রেরিতে যেতাম। এখানে স্থানীয় কিছু লাইব্রেরি আছে, তো সেখানে যেতাম, সেখান থেকে 2-1টা বই টই কিনতাম, পড়তাম। কিন্তু একটা জিনিস আমি বেশি অ্যাপ্রিসিয়েট করবো আমার নিজের জন্য, সেটা হচ্ছে যে রিডিং ব্লকের থেকেও আমার কিন্তু পড়ার স্পিডটা কখনোই কমেনি। তো এই জন্য হতো কি, যখন কোনো বই কিনে নিয়ে আসতাম তখন সেই বইটা যখন আমি পড়তাম তখন আমি খুব দ্রুত শেষ করতে পারতাম, এবং শেষ করার পরে আমার খুব ভালো একটা ফিলিংস হতো। তো এই জিনিসটা আমাকে একটা এনকারেজমেন্টের মধ্যে রেখে দিয়েছিল। তো এইরকম 2 বছর, যতদিন পর্যন্ত না আমার ইন্টারমিডিয়েট বা আমার অ্যাডমিশনটা শেষ হয়েছে ততদিন পর্যন্ত আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। একদমই যে পড়াশোনা থেকে মানে দূরে ছিলাম তা না, মানে
কোনো না কোনোভাবে আমি নিজেকে অ্যাপ্রোচ করে রেখেছিলাম বই পড়ার সাথে, তবে সেটা পরিমাণে খুবই কম, মানে যেটা বলাই যায় না আর কি। তো এরকম একটা হেক্টিক রিডিং ব্লক থেকে আমি কিভাবে মুক্তি পেলাম তার বড় ঘটনাটা এখন শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি বই পড়া থেকে দূরে থাকলেও যারা বই পড়তে ভালোবাসে তাদের থেকে কিন্তু আমি দূরে ছিলাম না। আমি বিভিন্ন গ্রুপগুলো ফলো করতাম, সেখানে আমি যুক্ত ছিলাম এবং সেখানে অনেক পাঠকের বই পড়া দেখতাম। আমি নিজে সময় ম্যানেজ করতে পারিনি বই পড়ার জন্য, কিন্তু অন্যদের বই পড়া দেখতে আমার ভালো লাগতো সেই সময়। তো অনেকেরই বইয়ের উঁচু উঁচু পাহাড় দেখতাম, বুকশেলফ দেখতাম, তারা বই নিয়ে শো অফ করতো সেই সময়গুলোতে। এগুলো দেখে আমার মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছিল সেই সময়টাতে। তো এরকম চলতে চলতে হুট করে আমার বই পড়ার ঘটনাটা ওই 2024 সালের মাঝামাঝি সময়তে এসে একজনকে বলছিলাম, এক বড় ভাই ছিলেন, তাকে আমি বলছিলাম যে ভাই আমি তো একসময় প্রচুর বই পড়তাম। তো ওনার সাথে বই পড়ার গল্পটা চলতে 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 হুট করে আমার মনে হলো, তখন উনি আবার হচ্ছে ওনার অনেক পরিচিত কয়েকজন ছিল, তাদের বই পড়ার গল্প আবার আমাকে শোনাচ্ছিলেন। মানে উনি আমাকে শোনাচ্ছিলেন যে আমার উমুক তুমুক তো এত এত বই পড়ে। তো ওটা শুনে কেন জানি না আমার মনের মধ্যে একটু জেলাসি হয় যে কেন, আমি তো একসময় প্রচুর বই পড়তাম, এবং আমি যে এই যে বই পড়া থেকে একে একে পিছিয়ে যাচ্ছে, যেখান থেকে আমার একটা বড়সড় লস হয়ে যাচ্ছে। তো এই একটা তাড়না অনুভব থেকে তখন আমার মনে হলো যে না, আমাকে যে করেই হোক বই পড়াতে ফিরতে হবে। তো তখন থেকে আমি খুবই ইফেক্টিভলি বই পড়ার প্রতি ঝুঁকে পড়েছি, যেটা এখন পর্যন্ত আমার চলছে। এখন ভার্সিটি লাইফ লিড করছি, ফার্স্ট ইয়ারে আছি। তো এই সময়টাতে প্রচুর অবকাশ আমার, যার কারণে বই পড়ার আর কোনো সমস্যা হচ্ছে না। আর ইন ফিউচারে যদি কখনো এরকম একটা সময় মানে চলে আসে আবার, যেটা আমি সাফার করেছি এর আগে, তো তখন মনে হয় না যে আমি আবার এর ধরনের একটা বড় সড়ো রিডিং ব্লকের মধ্যে পড়ে যাব। কারণ এখন সচেতন, এখন একটু হলেও নিজেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব বইয়ের সাথে। তো এরকমই আপনাদের বই পড়া দেখে, কারো বইয়ের গল্প শুনে বা নিজের একটা জেলাসি থেকে আমার আস্তে আস্তে রিডিং ব্লকটা ভেঙে যায়। আমি এই জন্য আপনাদের বলি, যদি শো অফ কিছু নিয়ে করতে হয় তাহলে বই নিয়ে শো অফ করুন। কারণ দেখেন, আমার কিন্তু একটা রিডিং ব্লক আপনাদের মাধ্যমে ভেঙে গেছে। আপনাদেরই অনেকেরই বই আমি তখন দেখতাম, মানে তাদের বুকশেলফগুলো দেখতাম, মানে আপনাদেরই বুকশেলফগুলো দেখতাম। তো এইগুলো দেখতে দেখতে আমার রিডিং ব্লকটা ভেঙে গেছে। তাহলে ভেবে দেখুন যে আমার মতো কত পাঠক আপনাদের বই পড়া এবং বুকশেলফ দেখে নিজেদের মধ্যে একটা তাড়না অনুভব করবে। এই জিনিসটা যে শুধু আমি করেছি বা তা না, আমি কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে অন্যদেরকে দেখেও আমি এই জিনিসটাকে আপনাদের অবশ্যই রিকমেন্ড করি যে বই নিয়ে শো অফ করুন। কারণ বই নিয়ে শো অফ করার সময় আমি দেখেছি, কারণ আমার অনেকগুলো শো অফ পোস্ট অনেকবার হচ্ছে ভাইরাল হয়েছে বিভিন্ন গ্রুপ থেকে, প্রায় 60-70 হাজার পর্যন্ত ভিউ উঠেছে, কোনোটা মিলিয়ন পর্যন্ত ভিউ উঠেছে। তো সেইখানে অনেকগুলো কমেন্ট বক্সে আমি দেখেছি যে ভাইয়া রিডিং ব্লকে আছে, আপনাকে দেখে আগ্রহ পাচ্ছি, আপনার বইগুলো দেখে আমার কথা মনে হয়ে গেল। তো এরকম একটা যে জিনিসগুলো আমি দেখি, মানে কমেন্টগুলো দেখি পাঠকদের যারা রিডিং ব্লকের মধ্যে পড়ে আছে, তাদের সেখান থেকেই, মানে তাদের সেই কমেন্টগুলো থেকে ধারণাগুলো পরিষ্কার হয়ে যায় যে মানে মানুষ কতটা বই দেখলে নিজের মধ্যে যে একটা ল্যাক আছে, তারা যে বই থেকে সরে আছে, সেই জিনিসটা তারা কতটা অনুভব করতে পারে। সেজন্য বলি যে বই নিয়ে একটু শো অফ করবেন। তো যারা রিডিং ব্লকে ভুগছেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এখান থেকে কীভাবে বের হয়ে আসবো, শুধু তাদেরকে এটুকুই পরামর্শ দেব যে বইপত্রের সাথে কোনোভাবে নিজের একটা অ্যাপ্রোচ এটা নষ্ট করবেন না। দিনে এক পাতা হলেও কোনো না কোনো বই পড়ুন। বই পড়ুয়া যারা আছে তাদের সাথে নিজেকে সংযুক্ত রাখুন। আপনাকে বই পড়তে হবে না, বই পড়ার সময় নেই, বই পড়বেন না, ঠিক আছে, কিন্তু একটা না একটা বই হাতে নিন, এক পাতা হলে পড়ার চেষ্টা করুন। দেখবেন যে এই যে একটা আগ্রহ আপনাকে নতুন করে জন্মিয়ে দেবে এই অভ্যাসগুলো, সেখান থেকে আপনি আবার নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারবেন। তো সুতরাং রিডিং ব্লক থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। যারা বইপত্র পড়তে ভালোবাসে তাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ডেইলি এক পাতা হলে বই পড়বেন। এভাবে এক পাতা এক পাতা করে বই পড়তে পড়তে একসময় দেখবেন যে আপনি মাসে 10টা করে বই শেষ করছেন। মাসে 10টা বই শেষ করা কিন্তু মুখের কথা না। তো সুতরাং রিডিং ব্লক থেকে মুক্তি পাওয়ার যে আমার একটা অভিজ্ঞতা, এবং কিভাবে এখান থেকে আমি পরিত্রাণ পেয়েছি, এবং তারপরে কিভাবে যে জিনিস থেকে আপনারা ওভারকাম করতে পারবেন, তো এই কয়টা জিনিসকে সংযুক্ত করে আমি আজকে র্যান্ডমলি এখানে কথা বলার চেষ্টা করেছি। আমার এগুলো কোনো স্ক্রিপ্টেড ছিল না, আমি কোনো কিছু থেকে হেল্প নিইনি যে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। আমি শুধু কথা বলার চেষ্টা করেছি আমার নিজের থেকে, যে আমি নিজে কিভাবে এখান থেকে মুক্তি পেয়েছি এবং আমার কি সিচুয়েশন ছিল সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আপনারা যারা একটা টেকনিক্যাল সলিউশন চাচ্ছেন তারা কতটা আমার ভিডিও দেখে উপকৃত হবেন সেটা আমি জানি না, কারণ এখানে শুধু আমি আমার এক্সপিরিয়েন্সের কথাই শেয়ার করেছি যাতে আপনারা মোটিভেট হতে পারেন। তো রিডিং ব্লক এবং এটা থেকে ওভারকাম করা কোনো রকেট সায়েন্স না, যার জন্য অনেক টেকনিক্যাল সলিউশন দিতে হবে আপনাদেরকে। শুধুমাত্র এটুকুই বলবো যে নিজের যে অভ্যাসটা আছে এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে এমনিতেই থেকে যাবে। আপনাকে কোনোভাবে চিন্তা করা যাবে না বা দুশ্চিন্তা করা যাবে না যে আমি কখনো এখান থেকে ব্যাক করতে পারবো কিনা। এটা অনেক সময় হয় কারণ আমাদের লাইফে অনেক হেক্টিক সিচুয়েশন আসে, অনেক হেক্টিক সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই। তো এই টাফ সময়গুলোতে চেষ্টা করবেন যে সেই সময়গুলোকে কাটানোর জন্য, যে সেই সময় থেকে কীভাবে বের হয়ে আসতে পারবেন। আপনার যে অভ্যাসটা আছে সেটা অটোমেটিকলি ব্যাক করবে কোনো না কোনো সময়। তো এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না।
সুস্থ থাকবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব অনেক অনেক বেশি বই পড়বেন। তো ধন্যবাদ সবাইকে।